আপনাকে দেখতেই হবে, না দেখলে পস্তাতে হবে 1 বছর ধরে। স্বাধীনতা কখনো উপহার ছিল না। হ্যালো ভিউয়ার্স, তো তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে। তো আজকে সন্তোষ মিত্র স্কোয়ারে তাদের এবারে থিম রিভিল এবং খুঁটি পুজো হতে যাচ্ছে। তো এটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। এখানে তোমরা যেরকমটা দেখতে পাচ্ছ, সন্তোষ মিত্র স্কোয়ারে তাদের এবারে যে খুঁটি পুজোর কাজ সেটা খুবই জোর কদমে চলছে। আর কিছুক্ষণের মধ্যেই তাদের যে খুঁটি পুজোর কাজ সেটা সম্পূর্ণ হয়ে যাবে। চারিদিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। সো তোমরা এখানে যেরকমটা দেখতে পাচ্ছ, এই বছর তাদের খুঁটিটাকে স্থাপন করা হয়ে গেল। সারা ভারতবর্ষ বুঝবে যে সন্তোষ মিত্র স্কোয়ারের একটা পুজো বলেছে, আপনাদের মনের ভেতর একটা জায়গা করে নিয়েছে। আপনাদের প্রত্যাশা, এতদিন যেভাবে দেখতে অভ্যস্ত ছিলেন, কেউ শিবু সাহস দিচ্ছ তো, ফাঁসিও না ভাই, বাজার গরম করছি। কিন্তু আমি এতদিন যেভাবে দেখেছিলেন, এবারে আর সেভাবে দেখবেন। এবারে নতুন রূপে, নতুন সাজে, নতুন চেহারা। তাই আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানালাম। আমরা থিমটা, সবাই বলছে থিম কি থিম কি, আমরা কি বলে দেবো? বলে দেবো, বলে দেবো? তুমি বলছো গৌতম দা বললো থিম, গৌতম দা বলছে কাকু বললো, কিন্তু কেউ বুঝবে না, এটাও বলে দিলাম। কাকু না বলছে, কাকু না বলে কাকুতে চলে যাবে। হ্যাঁ, আমাকে কে বাঁচাবে? তো আমরা থিমটা দেখাচ্ছি, থিমটা কেউ বুঝতে পারবেন কি পারবেন না আমি জানি না, কারণ আমি চাইনি আপনি প্রথম দিন বুঝুন, কিন্তু যেটা দেখাবো সেটা নিশ্চয়ই অন্য জিনিস, অন্যরকম, অনন্য। সো এখন সন্তোষ মিত্র স্কোয়ারে তাদের এবারে থিমটা রিভিল হতে যাচ্ছে। তো তোমরা স্ক্রিনে যেরকমটা দেখতে পাচ্ছ, অসংখ্য ভাষা, অসংখ্য সংস্কৃতি, অথচ একটাই আত্মা, ভারত। স্বাধীনতা কখনো উপহার ছিল না। অসংখ্য ত্যাগ, অসংখ্য স্বপ্ন, অসংখ্য সংগ্রামী পথ পেরিয়ে এসেছে আজকের ভারত। ঐতিহ্যকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে এক নতুন ভারত। যে মাটিতে শিল্প মানুষের ভাষা হয়ে ওঠে, সেই বাংলার উৎসব শুধু আনন্দ নয়, এটাই আমাদের পরিচয়। ঐতিহ্যকে ভেঙে নয়, ঐতিহ্যকে সঙ্গে নিয়ে জন্ম নেয় নতুন ভাবনা। ভারতের ঐতিহ্য, পশ্চিমবঙ্গের আত্মা।
দীর্ঘদিন হয়েছে সন্তোষ মিত্র স্কয়ার, এবারে কি কিছু পরিবর্তন দেখা যাবে? এখন আনইজি ফিল হচ্ছে, একটাও পুলিশকে দেখতে পাচ্ছি। এগুলো হয়ে যাবে। আপনি আগে বলেন। আমি যখন বিজেপি ছিলামও না, আমিও তখনও টাকা নিই। টাকা যদি এই সরকার দেয় তাহলেও নেব, এবং আমি সেটার বিরোধিতাই করি। আমার বিশ্বাস এই সরকার ওই ক্লাব ধরে ধরে টাকা দেবে না। আরে যে ক্লাবের বাজেট 5 কোটি, 3 কোটি, 2 কোটি, সেই ক্লাবকে 1 লাখ টাকা দেওয়ার যোগ্য। হ্যাঁ, কিছু গ্রাম্য পুজো, হ্যাঁ আমি এখনো জানি না সেটা সরকার কিভাবে সিদ্ধান্ত নেবে। ছোট পুজো, যে পুজোকে আপগ্রেড করা দরকার অর্থনৈতিকভাবে, সে যদি সরকারকে সাহায্য করে করছে, বাধ্য করছে। দিক না, এটা দিক, এটা দিক, এটা দিক। 100 ভাগ 1। তো তখন করার আমি ওনার সাথে 100 ভাগ আন্তরিকভাবে। আজকের ভিডিও তোমাদের কাছে কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও। আর তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরার দুর্গাপুজোর কন্টেন্ট দেখতে চাও তাহলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।